হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? জুম্মার দিন একটু স্পেশাল হয় আমাদের মুসলমানদের জন্য। আজকে নিয়ে এসেছি ভাইরাল একটা রেসিপি, পাকিস্তানি কেশোয়ারি রান্না, কেশোয়ারি গোশ আর কি। এটা আমি তেল আর ঘি একসাথে দিয়ে দিলাম। এটা কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি এখানে 3-4 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব, যাতে মাংসের মধ্যে একটা কাঁচা গন্ধ আসে, সেই গন্ধটা চলে যায়। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই দেখুন, আমি এখন মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, সবগুলি মাংস আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু লবণের পরিমাণটা মানে আমাদের টেস্ট অনুযায়ী হবে, কিন্তু এটা লবণ লবণ লাগবে। মাংসটা খুবই ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম কেমন হয় মশলা ছাড়া, শুধু আদা রসুন দিয়ে কেমন হবে গরুর মাংস। আমরা তো মশলাদার খেয়ে অভ্যস্ত আমরা বাঙালিরা, কিন্তু না, খুবই ভালো লেগেছে। একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আদার পেস্টটা একটু বেশি দিয়েছি, কারণ আদার ফ্লেভারটা এখানে খুবই ভালো লাগে, সেই জন্য আমি আদার পেস্টটা দিয়েছি। আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখলে। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমার পাশে থাকবেন। প্লিজ সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন, বন্ধুবান্ধবদের কাছে একটু ছড়িয়ে দিবেন আমার এই রান্নার চ্যানেলটা। এই দেখুন, আমার কষানো হওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু টক দই। এখানে কিন্তু আমি এই টক দইটা ব্যবহার করেছি কারণ একটু ভিন্নতা আনার জন্য। গরুর মাংসতে বা মুরগিতে টক দই দিলে মাংসটা আর খুলে খুলে যায় না, ছেড়ে দেয় না। মাংসটা কিন্তু নরম হয়, কিন্তু আস্ত থাকে। এখন দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ আলু। এখানে আলু দিতেই হবে, দেখুন। আর আমরা তো ঝাল প্রেমী, সেজন্য এখানে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ মরিচের ফ্লেভারটা এত সুন্দর এসেছে। ঘি, কাঁচামরিচের ঘ্রাণ, গরুর মাংস সব একসাথে একাকার হয়ে গেছে। এই দেখুন, আমি ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আমি 40 মিনিট পর্যন্ত এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমার মাংস কিন্তু একটাও ভেঙে যায়নি। আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করতে, তাহলে দেখবেন খুবই টেস্ট হয়। এই দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। আমার এই রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি দেখেন মাওয়া দিয়ে পরিবেশন করেছি। এতক্ষণ পর্যন্ত আমার এই রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।